আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি নান রুটি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন, তবে দুধটাকে হালকা গরম করে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। 2 কাপ ময়দার জন্য আমার 1/4 কাপ পানি লেগেছে, অর্থাৎ 1 কাপের কিছুটা বেশি পানি লেগেছে। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। তো আমার আধা ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন এই ডোটা আমি তুলে নিচ্ছি, আর এর ভিতরে যে হাওয়া সেটা সম্পূর্ণটা বের করে নিতে হবে। তো অবশ্যই একটু ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমার ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। আর ঠিক একইভাবে আমি প্রতিটি লেচি গোল করে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আবারও রেস্টে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য, কারণ এটা সাথে সাথে বেলা যাবে না, বেললে ছোট হয়ে আসবে। অবশ্যই 5 মিনিটের মতো রেস্টে রাখবেন, তাহলে খুব সহজেই এটা বেলে নিতে পারবেন। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এবার মোটা করে একটা রুটি বেলে নিব। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি রুটিটা সেঁকে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে প্যানটা গরম করে রুটিটা দিয়ে দিতে হবে। যখনই এক পাশটা এরকম কালার চলে আসবে তখনই রুটিটা উল্টিয়ে দিতে হবে। আলতো হাতে একটু চেপে চেপে রুটিটাকে ভেজে নেবেন। দেখবেন রুটিটা এক পাশ দিয়ে নিচে থেকে ফোলা শুরু করে দিয়েছে। দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলছে, ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, ভিডিওগুলোর কোনো অংশ আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এবারে রুটিটাও কত সুন্দরভাবে ফুলছে। তো এভাবে আমি সবকটা রুটি ভেজে নিয়েছি। এখানে আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম ঘি। আপনারা চাইলে গলানো বাটার এভাবে দিয়ে দিতে পারেন, তবে হাতের কাছে ঘি বা বাটার কোনোটাই না থাকলে না দিলেও চলবে। এই রুটিটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে। রুটির মধ্যে এভাবে গরম ঘি আর ধনেপাতা দুটো মিলে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, এটা যারা খেয়েছে শুধু তারাই বুঝতে পারবে। আর দেখতে যে কতটা লোভনীয় লাগে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি আপনাদের একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কেমন হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।